আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। নিরাপত্তা চাই, উইদাউট জাস্টিস কারেজ ইজ অ্যালোন। বর্তমান সময়ে এই কথার মাহাত্ম্য কতটা সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না তোমাদেরকে। আগামীকাল 15 অগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। কিন্তু আমরা কি সত্যি স্বাধীন? আমরা নিজের দেশকে মাতৃভূমি বলি, মায়ের সঙ্গে তুলনা করি। এই মাতৃসম দেশের বুকে যদি নিশ্চিন্তভাবে ঘুমোতেই না পারলাম, তাহলে নিজেকে স্বাধীনভাবে কি করে দাবি করব? যে দেশে বা যে শহরে মেয়েদের নিরাপত্তার এত অভাব, সেটা দিন হোক কি রাত, বিশেষত রাতে, এটা তো জাস্ট কল্পনাই করা যায় না। দিল্লির নির্ভয়া কাণ্ড, তারপর পার্ক স্ট্রিট, তারপর কামদুনি, তারপর আরজি করের এই ঘটনা, একের পর এক তো ঘটেই চলেছে মর্মান্তিক ঘটনা। কিন্তু তাও তো অপরাধ থেমে নেই। আমরা মেয়েরা কি শান্তিতে তাহলে চলাফেরা করতে পারবো না? এতটা ভয় নিয়ে কেন চলতে হবে? সবসময় বাড়ির লোকরাই বা কেন আতঙ্কে থাকবে? এর একটা সুবিচার চাই, এর জন্য একটা সুপ্রশাসনিক ব্যবস্থা দরকার। এই নিরাপত্তা শুধুমাত্র যে নারীদের জন্যই কাম্য তা নয়, প্রতিটা জেন্ডারের জন্যই কাম্য, প্রতিটা মানুষের জন্যই কাম্য। আর এটার জন্যই আজকে আমরা সবাই প্রতিবাদে নেমেছি। আমি এই মুহূর্তে রয়েছি দমদমে সৌমর বাড়িতে। আমরা 1 নম্বর এয়ারপোর্টে আজ 14 অগস্ট কিছুক্ষণের মধ্যে বেরোবো প্রতিবাদ মিছিলে আরজি করের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে। তো তোমরা এসো, হাত মেলাও, পাশে থাকো, শক্ত হও আর বীর দর্পে এগিয়ে চলো। আমি আশা করব আগামী বছর থেকে আমরা অনেক নিরাপরাধ, স্বাধীন, মুক্ত ভারতবর্ষ এবং কলকাতা এবং বিশ্বের সম্মুখীন হতে পারবো। আমি খুবই আশাবাদী। আমরা বেরিয়ে পড়েছি মিছিলে, হেঁটে হেঁটে যাচ্ছি। ছোট ছোট বিভিন্ন এলাকা থেকে জমায়েত হচ্ছে মানুষজন, তারপর একটা বড় জায়গায় সবাই মিলে একত্র হব। আমার খুব ভালো লাগছে যে আমাদের সঙ্গে একদম অল্প বয়সী থেকে বয়স্ক অব্দি সবাই রয়েছে, কারণ প্রতিবাদটা সবাই চাইছে একটা জাস্টিস হোক। এখন বাজে রাত 12টা 5। আজকে স্বাধীনতা দিবস এবং এই দিনকে উজ্জ্বল করব আমরাই। রাস্তায় নেমে প্রতিবাদ চেয়ে বিচার যখন পাবো, তখন মনে হবে সত্যিকারের স্বাধীনতাই আমরা পেয়েছি। এখানেও আমি আমার বন্ধু পেয়ে গেছি, বাড়ির লোকরা রয়েছে, বন্ধু রয়েছে, বন্ধুর মা রয়েছে, বোন রয়েছে, আর আরও অনেকে জানা অজানা সবাই। কিন্তু একটা জিনিস কমন, সবাই আমরা প্রতিবাদ করতে চলেছি এই মিছিলের মাধ্যমে। একটাই চাই, জাস্টিস। We want justice. We want justice. We want justice. একে বলে নারী শক্তি, একে বলে মানুষের শক্তি, মানুষের ঐক্যতার শক্তি। মানুষ যখন মানুষের পাশে থাকে তখন জাস্টিস আসবেই, আমাদের বিশ্বাস। আজকে সত্যি গায়ে কাটা দিচ্ছে, চোখে জল চলে আসছে। মানুষ মানুষের পাশে কিভাবে রয়েছে। শহরে ঘটে যাওয়া কোনো অন্যায়কে আর প্রশ্রয় নয়। মানুষ বুঝিয়ে দিচ্ছে সে কথা যে শহরে আর অন্যায় নয়। এবং বিভিন্ন কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, কিছুক্ষণ আগে আমার বন্ধু জয়িতা যে বম্বেতে থাকে, তারাও পাওয়াইতেও জমায়েত হয়েছে এবং সবাই জমায়েত হচ্ছে। জাস্টিস, We want justice. 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 We
We want justice. We want justice. আমার মনে হয় এই প্রতিবাদটা সফল হয়েছে, কারণ যত লোক জমায়েত হয়েছে এবং প্রত্যেকে যেভাবে প্রতিবাদ করেছে সেটার একটা সুবিচার ডেফিনেটলি আমরা পাবো। তাই আমি ভীষণ আশাবাদী, আমরা সবাই আশাবাদী। উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। ইতিহাসে সাক্ষী থাকার মতো এক যে বিরাট মিছিলের একজন সঙ্গী হতে পারলাম, এটাতে আমার ভীষণ রকম একটা ভালো ফিল হচ্ছে। আমার মনে হয় আপনারাও প্রত্যেকে নিজ নিজ এলাকায়, নিজ নিজ গলিতে, মোড়ে, হাইওয়েতে, রাস্তায়, বাড়ির ছাদে অন্তত একটা বারের জন্য গলা থেকে আওয়াজ তুলেছেন যে ইয়েস উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। তাদের জন্য এক নতুন সকাল, এক নতুন স্বাধীনতা, এক নতুন 15ই আগস্ট আসছে আবার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো।